বিধানসভা ভোটের আগে রাজ্যের পোলিং স্টেশনগুলির পরিকাঠামোয় নজর। রাজ্যের পোলিং স্টেশনগুলির পরিকাঠামোয় নজর নির্বাচন কমিশনের। একাধিকবার টাকা খরচ ও অপচয় ঠেকাতে সিইও দিয়েছেন রাজ্যের মুখ্য সচিবকে কমিশনের উদ্দেশ্য আগের নির্বাচনে তৈরি বুথের স্থায়ী পরিকাঠামো ব্যবহার করা। রাজ্যের পোলিং স্টেশনগুলির পরিকাঠামোতেই এবার নজর নির্বাচন কমিশনের। একাধিকবার টাকা খরচ ও অপচয় ঠেকাতে সিইও দিয়েছেন রাজ্যের মুখ্য সচিবকে। বিধানসভা ভোটের আগে রাজ্যের পোলিং স্টেশনগুলির পরিকাঠামোতেই এবার নজর। রাজ্যের পোলিং স্টেশনগুলিতেই নজর নির্বাচন কমিশনের। রাজ্যের পোলিং স্টেশনগুলির পরিকাঠামোতেই নজর রাখছে নির্বাচন কমিশন। একাধিকবার টাকা খরচ এবং অপচয় ঠেকাতেই এবার সিইও দিয়েছেন রাজ্যের মুখ্য সচিবকে এবং কমিশনের উদ্দেশ্যে আগের নির্বাচনে তৈরি বুথের স্থায়ী পরিকাঠামো ব্যবহার করা। বিধানসভা ভোটের আগে রাজ্যের পোলিং স্টেশনগুলির পরিকাঠামোতেই এবার নজর দিচ্ছে নির্বাচন কমিশন। রাজ্যের পোলিং স্টেশনগুলির পরিকাঠামোতে নজর নির্বাচন কমিশনের। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রাজ্যের পোলিং স্টেশনগুলির পরিকাঠামোতেই এবার নজর রাখছে নির্বাচন কমিশন। সত্য, কি খবর পাচ্ছ? দেখো, যেটা জানা যাচ্ছে যে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। কি কারণে চিঠি দিয়েছেন? সেই কারণটা হলো যে বুথের পরিকাঠামো, বিশেষ করে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের যে সমস্ত পোলিং স্টেশনগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোর পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে যাতে একই কাজে একাধিকবার টাকা খরচ না হয়, অর্থাৎ অর্থের অপচয় রুখতেই কিন্তু মূলত এই চিঠি বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই জায়গায় বারবার টাকা খরচ হচ্ছে বুথের পরিকাঠামোর ক্ষেত্রে। এর আগে যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে তাতে বুথের যে পরিকাঠামো ছিল সেই স্থায়ী পরিকাঠামো যদি থাকে তাহলে তাতেই কিন্তু বিধানসভা নির্বাচন সম্ভব, এমনটাই কিন্তু মনে করছে সিইও দপ্তর। এবং ইতিমধ্যেই সিইও দপ্তরের তরফে রাজ্যের যে ভোট গ্রহণ কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর পরিকাঠামোর যে তথ্য এবং ছবি সেগুলো ইতিমধ্যেই তার একটা ডেটাবেস তৈরি করছে সিইও দপ্তর। সেই সঙ্গে মুখ্য সচিবকে চিঠি দেওয়ার কারণ হলো এর আগের নির্বাচনে যে পরিকাঠামোর যে খরচ করা হয়েছিল এবং সেই পরিকাঠামোতে বুথের কি কাজ করা হয়েছিল তার সামগ্রিক যে তথ্য সেটা রিপোর্ট আকারে চেয়ে পাঠানো হয়েছে। তার কারণ নতুন করে সেই সমস্ত জায়গায় যাতে আর অর্থের অপচয় না হয় সেই বিষয়টিকে মাথায় রাখতেই এই চিঠি বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ সত্য তোমাকে। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।